বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় 40 ফুট দীর্ঘ খালি কন্টেইনার পাওয়া যাচ্ছে না। এতে রপ্তানি পণ্য যথাসময়ে ক্রেতার কাছে পৌঁছানো নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। বিদেশি শিপিং কোম্পানিগুলো বলছে, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন বন্দরে জটে আটকা পড়েছে এই ধরনের কন্টেইনার। তাই বৈশ্বিক এই সংকটে বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশের বন্দরগুলো থেকে আমদানি রপ্তানি পণ্য মূলত 20 এবং 40 ফুট দীর্ঘ কন্টেইনারে করে পরিবহন করা হয়। এর মধ্যে আমদানির ক্ষেত্রে 2 আকারের কন্টেইনারের চাহিদা প্রায় সমান, কিন্তু রপ্তানির ক্ষেত্রে 40 ফুট কন্টেইনারের চাহিদা 80%। 40 ফুট কন্টেইনারের এই বাড়তি চাহিদা সাধারণত শিপিং কোম্পানিগুলো খালি কন্টেইনার আমদানি করে সামাল দেয়। সম্প্রতি লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ট্রান্সশিপমেন্ট বন্দর থেকে জাহাজগুলোকে প্রায় 11 দিনের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এছাড়া বিভিন্ন বন্দরে মাদার ভেসেলের গড় অবস্থানকাল বেড়েছে 2 থেকে 7 দিন। এতে মারাত্মক সংকট দেখা দিয়েছে প্রয়োজনীয় খালি কন্টেইনারের। বাংলাদেশে রপ্তানি পোশাক শিল্পের জন্য 40 এবং 40 হাই কিউব কন্টেইনারের চাহিদা অনেক বেশি। বাংলাদেশে এই চাহিদার যে তুলনায় 40 ফিট কন্টেইনার অনেক কমে গেছে। সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে। 2 সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা 1 নম্বর হলো যে তারা অন টাইম গুডস পাচ্ছে না। তারা এখন করবে কি, ডিসকাউন্টের দিকে যাবে, অথবা গুডসটা 15 দিন 20 দিন আগে পাওয়ার জন্য বা অন টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ইয়ার ফ্রেট করো। বিদেশি শিপিং কোম্পানিগুলো বৈশ্বিক এই সংকটে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো সমাধান দেখছে না। তবে ইতোমধ্যে বিকল্প ব্যবস্থায় এই সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো থেকে। যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি, কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম, যার কারণে আমরা এই যে গ্যাপটা মিট আপ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপোজিশন করতেছি বাংলাদেশে। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র, আর আমদানি পণ্যের বেশিরভাগ আসে চীন থেকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।